আসসালামু আলাইকুম। গত পর্বে যে ক্লাসটি ছিল আমার 2.1 1 থেকে 5, আজকে আমি আলোচনা করবো 6 নম্বর ডাকে বলছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা, 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে। তাহলে আমি প্রথমে লিখব কি সমাধান। এখানে বুঝতে হবে কি, আমাকে মনে রাখতে হবে ডাকে কি করছে বার্ষিক শতকরা মুনাফা। বার্ষিক শতকরা মুনাফা 13,000 টাকা, 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা হবে। তাহলে প্রথমে আমাকে মনে রাখতে হবে আই এ সমান পি প্লাস আই। এখানে আই এই এ প্লাস এ সমান পি প্লাস আই। এখান থেকে আমার কি করতে হবে, আয়ের মান বের করতে হবে। তাহলে আমরা জানি আই সমান এ মাইনাস পি। এটা হচ্ছে মুনাফা আসল। এখানে এরা হচ্ছে আমার মুনাফা আসল। মুনাফা আসল কত টাকা আছে? 18,850। আর পি হয়েছে কি আমার আসল হয়েছে আমার 13,000 টাকা। তাহলে 18,850 বিয়োগ 13,000, তাহলে আমি পেলাম 5,850 টাকা। তাহলে আমি কিসের অংশ বের করলাম? মুনাফার অংশ। আমি আই দিচ্ছি কি মুনাফা, এ হচ্ছে মুনাফা আসল মাইনাস আসল। তাহলে মুনাফা আসল কত আছে? 18,850 মাইনাস পি সমান আছে আমার 13,000। তাহলে 18,850 থেকে 13,000 বাদ দিলে পেলাম 5,850 টাকা। এখন পরবর্তীকে আমার কি করেছে, 5 বছরের মুনাফা আসল কত? তাহলে এখানে করতে হবে আমাকে মুনাফা আসল আই সমান পি আর এর সূত্র করে করতে হবে, কারণ এখানে আর বের করতে হবে। তাহলে আবার আমরা জানি আই সমান পি আর এন। এখানে যেটি কি অংশ আছে আমাকে হার, বা আমি যদি আর কমন নেই আই বাই পি এন। আই এর মান আমি পাইছি 5,850। পি সমান আছে আমার 13,000। এন হচ্ছে আমার 5 বছর। শতকরা কানে কি 100 গুণ। তাহলে এখানে আই সমান পেলাম 5,850, পি পেলাম 13,000, এন হচ্ছে 5 বছর, আর হচ্ছে আমার হোয়াট 0 0 0 0 0 0। যদি আমি কাটি তাহলে আমার কিছু নিচে থাকলো 13 গুণন 5, উপরে থাকলো 585। 585 13 দিয়ে যদি আমি ভাগ দিই 585 কে পাবো আমি 45। এই 5 দিয়ে যদি আমি 45 কে ভাগ দিয়ে পাবো আমি 9। তাহলে 5 9 45। তাহলে উত্তর পেলাম 9%। আমাকে কি করছে, তা বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা, 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা হবে। তার 9% হারে যদি আমি বের করি তাহলে মুনাফা আসলে হবে 18,850 টাকা। তার উত্তর 9%। এখন আমি আলোচনা করি 7 নম্বর ডাকে বলছে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ। এখানে কিন্তু আসল নেই, মুনাফা আসল। তাহলে আমি লিখবো, প্রথমে আমি করব আসল বের করব। এই আসল থেকে আমাকে দ্বিতীয় কি করতে হবে, আসল আমি বিবেচনা করবো 100 টাকা। এরপর আসল নির্ণয় করব, মুনাফা আসল। তারপরে করব মুনাফা থেকে আমাকে শতকরা হার বের করতে হবে। তাহলে এখন আমি কি করবো, মনে করি অথবা ধরি, মনে করি আসল দিলাম আমি 100 টাকা। কারণ এখন যেহেতু আমাকে আসল নেই, তাহলে মনে করি কি গেলাম আসল 100 টাকা। তা কত বছরে? 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ। 8 বছরে মুনাফা
আসলের দ্বিগুণ, তাহলে দ্বিগুণ তাহলে হবে 2, তাহলে 100, আসল আমি কত হয়েছে 100 গুণন 2, তা আমি মুনাফা 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ কত পেলাম 200। এই যে মুনাফা আসল আমার 200, তাহলে কি করতে মুনাফা বের করতে হবে। তাহলে মুনাফা সমান 200 বিয়োগ 100, তাহলে মুনাফা কত পেলাম 100 টাকা। তাহলে এখানে আমি আসল হচ্ছে 100 টাকা, মুনাফা পেলাম আমি 100 টাকা। তাহলে এখানে কি করতে হবে হার বের করতে হবে। তাহলে আমরা জানি আই সমান পি আর এন, তাহলে বা আমি যদি আর কমন নেই আই বাই পি এন, তা আই এর মান পাইছি আমি 100, পি এর মান আসল দিচ্ছি আমি 100, এন সমান 8 বছর, এন সমান আমার 8 বছর। তাহলে এখানে শতকরা কেন কি করবো আমি 100 গুণ দেবো, তাহলে 100 কাটলাম, যদি আমি সাইডে নিয়ে নেই আই সমান 100, পি সমান 100, এন সমান 8, আর সমান ওয়াট। তাহলে এই যে 8 বাই 100, 8 যদি আমি 100 কে ভাগ দিই তাহলে পাবো 12.50, 12.50। তাহলে আমি হার কত পেলাম 12.50, উত্তর 12.50% আমার মুনাফা আসলে দ্বিগুণ হবে। এখন আমি আলোচনা করবো 8 নম্বর। 8 নম্বরটাকে বলছি 6500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। তাহলে এখানে আমার প্রথম ধাপ স্টেপ আছে আমার 3টা। প্রথম ধাপে আমাকে করতে হবে যে মূল বাক্যের প্রথম অংশ থেকে কি করতে হবে মুনাফা বের করতে হবে। মূল বাক্যের প্রথম অংশ 6500 টাকা আসল এবং মুনাফা আসলে আমার কত আছে 8840 টাকা। তাহলে এখান থেকে মুনাফা বের করতে, তাহলে মুনাফা সমান 8840 মাইনাস 6500 টাকা। তার মানে এই যে মুনাফা আয়, মুনাফা আসল হচ্ছে 8840 টাকা এবং কি আসল হচ্ছে আমার 6500 টাকা। এখান থেকে যদি আমি বিয়োগ করি তাহলে বিয়োগ ফল বের হবে আমার 2340 টাকা, 2340 টাকা। শূন্য শূন্য দাম নেই, তাহলে 4, 5 আছে 8 এর বাহে 3, 6 আছে 8 এর বাহে 2, তাহলে আমি কত পেলাম মুনাফা পেলাম 2340 টাকা। তাহলে এখানে আমি কি করলাম প্রথমে বলছিলাম মূল বাক্যের প্রথম অংশ থেকে মুনাফা বের করতে হবে। তাহলে আমি মূল বাক্যের প্রথম অংশ থেকে মুনাফা পেয়েছি 2340 টাকা। এখন দ্বিতীয় ধাপে আমাকে বের করতে হবে যে মুনাফার হার নির্ণয় করতে। এখানে কি করবো মুনাফার হার, তাহলে কত টাকা 6500 টাকায় 4 বছরে মুনাফা হবে 2340 টাকা। 6500 টাকা 4 বছরে মুনাফা, 6500 টাকা 4 বছরে মুনাফা কত পাইছি আমি 2340 টাকা। তাহলে 1 টাকা 1 বছরে কত, তাহলে 1 টাকায় 4 বছরে মুনাফা 2340 ভাগ 6500। এখন আমার কত টাকা পড়ছে 100 টাকা 4 বছরের, 100 টাকা 4 বছরের মুনাফা কত 2340 গুণন 100, 0 0 0 0, তাহলে উপরে থাকলো 2340, নিচে থাকলো আমার 65। এটাকে দিয়ে যদি আমি ভাগ দিই 65 দিয়ে যদি আমি ভাগ দিই 2340 কে, তাহলে পাবো আমি 36 টাকা।
তাহলে কি বলেন, 6,500 টাকা 4 বছরের মুনাফা পেয়েছি আমি 36 টাকা। তাহলে এখন মুনাফা আসল বের করব। মুনাফা আসল, তাহলে আসল আমি কত ধরছিলাম 100, এখানে মুনাফা পাইছি 36। তাহলে মুনাফা আসল আমি কত পাইছি 136 টাকা। এখন আমাকে বের করতে হবে কি, যে 100 টাকার 4 বছরের মুনাফা আসল বের করতে হবে। তাহলে আমি আসল কত টাকা পেয়েছি, মুনাফা আসল পেয়েছি আমি 136 টাকা। তাহলে মুনাফা আসল মুনাফা আসল 136 টাকা হলে 136 টাকা হলে আসল 100 টাকা। তাহলে 1 টাকায় কত, মুনাফা আসল 1 টাকায় হলে আসল 100/136। তাহলে আমার ডাকে বলছে 10,200 টাকায় কত হবে, মুনাফা আসলে 10,200 টাকায়, 10,200 টাকায় আসল 10 2 0 0 136। এখন 136 কে যদি আমি কাটি তাহলে 4 25 100, 4 25 কত পেলাম আমি 100। এই 4 দিয়ে যদি 136 কে ভাগ দিই তাহলে আমি 34। এই 34 কে দিয়ে যদি আমি 300 দিয়ে যদি গুণ দেই তাহলে আমরা 10,200। তাহলে 25 গুণন 300, তাহলে আমার গুণ দিলে হবে 7,500 টাকা। তাহলে আমার ডাকে বলছে মুনাফা আসলে 10,200 টাকা হবে। তাহলে কত হবে মুনাফা আসল, আসলে আমার 7,500 টাকা। তাহলে উত্তর আসল 7,500 টাকা। 9 নাম্বার ডাকে বলছে আমাকে, রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। মানে 4 বছর কিছু টাকা রাখছিল ব্যাংকে, সেখান থেকে কি কিছু টাকা মুনাফা পেল, লাভ পেল। এবং ব্যাংকে বার্ষিক মুনাফার হার 8.50 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। তাহলে আমি এখানে যদি অঙ্ক করি তাহলে প্রথমে করতে হবে শতকরা বার্ষিক মুনাফার হইতে 4 বছরে মুনাফা বের করতে হবে, তারপর আসল নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমি যদি বের করি তাহলে আমরা জানি দেখি আয় সমান PRN, সরল মুনাফা সূত্র হয়েছে আমরা জানি আয় সমান PRN, যেটা কি বের করতে হবে আমাকে আসল। তাহলে আমি পি কমন নেব, বা পি যদি আমি কমন নেই I/PN, সরি পি কমন কি থাকে RN। তাহলে আই এর মান আমি সাইডে কি করব লিখে নেব, আই এর মান হয়েছে আমার 4,760। তার মানে কিছু টাকা যে ব্যাংকে রাখছিল সেখান থেকে লাভ পাইছে 4,760 টাকা। তাহলে আর সমান আছে আমার 8.50 টাকা। এন হয়েছে আমার 4 বছর, পি সমান ওয়াট। তাহলে আমি কি করবো, আয়ের মান যদি বসাই 4,760 আর 8.50 গুণন এন এর মান 4। তাহলে আমি কি করবো, শতকরা এখানে কি করবো 100 যদি গুণ দেই, শতকরা কি করবো 100 গুণ এই যে 8.50 গুণন 4, এটাই পাবো আমি 34, গুণ দিলে পাবো আমি 34। তাহলে 4 7 6 0 3টা 1 2 3, এই 34কে দিয়ে যদি একক দশক শতক হাজার অযুত লক্ষ 47,000কে যদি 4,76,000কে যদি আমি ভাগ দেই 34 দিয়ে, তাহলে আমি ভাগ করে পাবো 14,000। টাকা। তাহলে উত্তর
আসল হচ্ছে আমার 14,000 টাকা। যখন আমি আলোচনা করব 10 নম্বর করছে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়, সেই হারে কত টাকায় 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। তাহলে আমরা জানি আই সমান পি, এখানে আমার কি করতে হবে, আসল কিন্তু মূলধন নাই, মোট মূলধন আমাকে নেই, তাকে বের করতে হবে। তাহলে মনে করি মূলধন আমি পি ধরলাম, এখানে আমাকে মূলধন কিন্তু নেই, সেখানে আমি কি করলাম, মূলধন পি ধরলাম। এখন 6 বছর মুনাফা আসলে দ্বিগুণ, তাহলে আমার 6 বছর মুনাফা মূলধনের দ্বিগুণ। 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ, তাহলে 2 গুণন পি, তাহলে আমি কি বললাম 6 বছরে মুনাফা মূলধনে কি করছে দ্বিগুণ, তাহলে আমি মূলধন দিচ্ছি পি, তাহলে 2 গুণন পি, তাহলে 2p। এখন আমি কি করতে, মুনাফা বের করতে হবে। তাহলে 6 বছরে মুনাফা যদি আমি বের করি তাহলে 2p মাইনাস পি, তাহলে আমি মুনাফা পেলাম কে, পি। এখন আমরা কি করতে, হার বের করতে, মুনাফার হার, মুনাফার হার, হার সমান আমার আছে যে মুনাফা মূলধন গুণন সময়। আমার মুনাফা হচ্ছে কি পি, মুনাফা সমান বেশি পি, মূলধন হয়েছে আমার পি, সময় হচ্ছে 6 বছর, তার পি আর পি যদি কাটি তাহলে 1, তাহলে কি পেলাম 1/6, 1/6 পেলাম। তাহলে আমি মুনাফা হার কি পেলাম 1/6। এখন করতে হবে, এখন কোন মূলধন ডাকে আছে আমার কোন মূলধনে 6 বছরে, কি বলছে আমার কোন মূলধন 1/6, আমি কি পাইছি 1/6 মুনাফা হারে, মুনাফা হারে 4 বছরে, কত বছরে আমাকে বলছে 4 বছরে মুনাফা, 4 বছরে মুনাফা, 4 বছর মুনাফা মূলধন 2050 টাকা হয়। তাহলে আমি কি বলছে, এখন কোন মূলধনে 1/6 মুনাফা হারে 4 বছরে মূলধনে মুনাফা মূলধন 2050 টাকা হয়। তাহলে আমরা জানি আই সমান পি আর এন, আমরা জানি আই সমান কি পি আর এন, পি আর এর মান আছে আমার 1/6, এন হইছে আমার 4 বছর, এন সমান কি 4 বছর 2 3, তাহলে আমি 2p। এখন আমি কি করব, 2p/3 পেয়েছি। এখন সত্য মতে তাহলে আমি কি পেলাম, মূলধন পি, আসল পাইছি পি আর মূলধন পাইছি 2p/3, মোট টাকা আছে আমার 2050 টাকা। এটা সমান কি বলছে আমাকে 2050 টাকা হবে। যদি আমি লসাগু তাহলে 3, তাহলে 3p যোগ 2p, তাহলে 2050, 3 আর 2 5, 5p, 5p যদি আমি কমন নেই 2050 গুণন 3, এখন p যদি আমি কমন নেই মূলধন 2050 গুণন 3 ভাগ 5, 4 5 20, 5 10 50, তাহলে কত পেলাম 410, যদি কাটি তাহলে পেলাম আমি 410 গুণন 3 1250,
30, 1230। তাহলে আমার কি হবে? 4 বছরে মুনাফা মূলধনে হবে 1230 টাকা। হ্যালো প্রিয় শিক্ষার্থী, যদি আমার ক্লাস ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি ঢুকুন এবং বেশি বেশি করে আমার চ্যানেল ঢুকে ক্লাস দেখুন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন।